হচ্ছে গৌরাঙ্গ মন্দির। আমাদের ওই ধারে যিনি বসে রয়েছেন উনি হচ্ছেন গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া। আর ওধারে বাঁদিকে হ্যাঁ, উনি হচ্ছেন গৌরাঙ্গ, যেটা আমাদের আদি ঠাকুর। ঠিক আছে, পরে আমাদের ওই মধ্যখানে কৃষ্ণ স্থাপনা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল শুভেন্দু বাটাই। আমি শুভেন্দু। আজকে চলে এসেছি শ্রীরামপুরের যাত্রা দোলতলা কাশীশ্বর পীঠ মন্দিরে। দেখছেন আমার পিছনে কাশীশ্বর পীঠ মন্দির। আপনাদের সামনে আমি আজকে এই কাশীশ্বর মন্দির সম্পর্কে কিছু কথা জানাবো। পুরো মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরে অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমি জেনে নেব এখানকার পণ্ডিত মশাইয়ের থেকে সেই সম্পর্কে কিছু কথা, আর অবশ্যই আপনাদের ভগবানের দর্শন করাবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রচারের আড়ালে পড়ে থাকা কাশীশ্বর পীঠ মন্দিরটি বহু পুরনো। বাংলার প্রাচীন সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন হিসেবে এই শিব মন্দিরটি একটি অমূল্য সম্পদ। পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন আইন অনুযায়ী মন্দিরটিকে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী হেরিটেজ মন্দির ঘোষণা করা হয়েছে। প্রথমে আপনাদের মন্দিরটিকে আমি চারিপাশ থেকে ঘুরিয়ে দেখাবো। চলুন ঘুরে দেখতে দেখতে মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। হাওড়া ব্যান্ডেল মেন লাইন রেলপথে শ্রীরামপুর অষ্টম রেল স্টেশন। হাওড়া থেকে রেলপথের দূরত্ব 20 কিলোমিটার। জিটি রোড এই শহরের উপর দিয়ে বয়ে চলে গিয়েছে। শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার উত্তরে চাতরা চৌধুরীপাড়া দোলতলাতে এই গৌরাঙ্গ মন্দিরটি অবস্থিত। গৌরাঙ্গ মন্দির শ্রী চৈতন্যের পার্ষদ কাশীশ্বর পণ্ডিত কর্তৃক প্রতিষ্ঠিত বলে কথিত আছে। মন্দিরের মূল প্রবেশপথের উপরে সংস্কারকালীন ফলকে কাশীশ্বর পীঠ স্থাপিত 1455 শকাব্দ বলে লেখা আছে, যেটি 1533-34 খ্রিস্টাব্দ। উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী, পাশাপাশি ও পরস্পর সংলগ্ন 3টি মন্দির একসাথে রয়েছে। বাস্তুশাস্ত্রের তৈকুটক রীতিতে নির্মিত মন্দিরটি পাশাপাশি 3টি শিখর, মাঝেরটি বৃহত্তম, আনুমানিক 50 ফুট উচ্চতা। শিখরগুলি পিরামিডাকার ও রেক ধরনের খাঁজ কাটা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরটির সামনে। মন্দিরের সামনে সমতল উঁচু ছাদ বিশিষ্ট বারান্দা রয়েছে। পরবর্তীকালে এটি সংযোজিত হয়েছে। মূল মন্দিরের সামনে একটি দরজা রয়েছে, পিছনে একটি জানলা রয়েছে। পাশের 2টি মন্দিরের সামনে একটি করে দরজা ও পাশে আরও একটি করে দরজা রয়েছে। মূল মন্দির থেকে পাশের 2টি মন্দিরে যাওয়ার জন্য আরও 2টি দরজা আছে। পঞ্চদশ শতকে বাসুদেব ভট্টাচার্য এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। অন্যমতে তার পুত্র ও মহাপ্রভুর অন্যতম পরিকর কাশীশ্বর পণ্ডিত মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কাশীশ্বর পণ্ডিত পুরীধাম থেকে গৌরাঙ্গ ও বিষ্ণুপ্রিয়ার 2টি মূর্তি এনে শ্রীকৃষ্ণের বিগ্রহের পাশে স্থাপন করেন। কথিত আছে কাশীশ্বর পণ্ডিতের আহ্বানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বল্লভপুরে রাধাবল্লভজিউর পাটে দ্বাদশ গোপালের মহোৎসবে যোগদান করার জন্য যখন আসেন, তখন পথিমধ্যে তিনি এই মন্দিরে এসেছিলেন। আবার অন্য মতে মহাপ্রভু পদব্রজে পুরী যাওয়ার পথে বৈদ্যবাটির নিমাইতীর্থের ঘাট থেকে যাত্রার এই মন্দিরে এসেছিলেন। মন্দিরে তার নিজের মূর্তি দেখে মহাপ্রভু ক্ষুব্ধ হন এবং তিনি তার মূর্তি তৎক্ষণাৎ গঙ্গায় বিসর্জন দিতে বলেন। সেই নির্দেশ পালিত হয় মহাপ্রভুর। বিষ্ণুপ্রিয়া দেবীর বিগ্রহ শ্রীকৃষ্ণ রাধিকার পাশে বহুদিন ছিল। পরে মহাপ্রভু অপ্রকট হওয়ার পরে কাশীশ্বর পণ্ডিতের পৌত্র পুনরায় মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করেন। 1740 খ্রিস্টাব্দে বর্গীদের দ্বারা এই গৌরাঙ্গ মন্দিরের বিগ্রহে যাবতীয় অলঙ্কারাদি লুট হয়ে যায়। তখন ঠাকুরের লক্ষাধিক টাকার হীরা জহরত ও সোনার গহনা ছিল। আপনারা সামনে যে দোলমঞ্চ দেখছেন, এই মূল মন্দিরের সামনে দোলমঞ্চ অনেক পরে নতুন করে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের সকল বিগ্রহ নিত্য পূজিত। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও দোল, রাস, জন্মাষ্টমী ইত্যাদিতে অনুষ্ঠান পালন করা হয়। মন্দিরের মূল প্রবেশপথের সামনে আমি পেয়ে গেছি মন্দিরের প্রধান পুরোহিত মশাইকে। চলুন ওনার মুখ থেকে জেনে নেব মন্দির সম্পর্কে কিছু কথা। আমাদের এই মন্দির হচ্ছে 450 বছর পুরনো মন্দির। আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে কাশীশ্বর পণ্ডিত মহাশয়। আর আমাদের হচ্ছে মেন বিগ্রহ হচ্ছে এইটা হচ্ছে গৌরাঙ্গ মন্দির। আমাদের ওই ধারে যিনি বসে রয়েছেন উনি হচ্ছেন গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া। আর ওধারে বাঁদিকে হ্যাঁ, উনি হচ্ছেন গৌরাঙ্গ, যেটা আমাদের আদি ঠাকুর। ঠিক আছে, পরে আমাদের ওই মধ্যখানে কৃষ্ণ স্থাপন হয়। ওনার কিন্তু অঙ্গহানি আছে, ওনার পা ভাঙা আছে। আগে যখন এইখানে মাটির মেঝে ছিল,
সেই মাটির মেঝে থেকে ঠাকুরের পড়ে গিয়ে ঠাকুরের অঙ্গহানি হয় এবং ঠাকুরকে মধ্যিখানে রেখে এদিকে আবার রাধার পাশে আবার একটা কৃষ্ণ স্থাপন করা হয়েছিল। আর আমাদের এই মন্দিরে বড় উৎসব হচ্ছে দোল। 3 দিনব্যাপী এই অনুষ্ঠান চলে, কিন্তু জন্মাষ্টমী রাসও আমাদের মোটামুটিভাবে হয়, কিন্তু আমাদের মেন হচ্ছে দোল। দোলে আমাদের 3 দিন অনুষ্ঠান হয়। ভোরবেলা 4টায় ঠাকুর বেরিয়ে যান এবং রাত্রির 8টা অবধি ওই দোলমঞ্চে ঠাকুর থাকেন। সেদিনকে কোনো জাতের ভেদাভেদ থাকে না, সেদিনকে সকলে ঠাকুর স্পর্শ করতে পারে এবং সবাই আবির প্রদান করে। এইভাবে আমাদের সারাদিন চলে এবং রাত্রির 8টার পর ঠাকুর বেরিয়ে যান গঙ্গার দিকে, সবাই পালকি সহকারে শোভাযাত্রায় বেরোয় এবং গৌরচন্দ্র ঘাটে যান এবং গৌরচন্দ্র ঘাটে গিয়ে ওখানে কিছুক্ষণ থেকে আবার এই মন্দিরে আসেন। এসে ওনার অভিষেক হয়, অভিষেক হয়ে ঠাকুর আবার সিংহাসনে বসেন, ভোগ হয়। এটা মিটতে মিটতে আমাদের রাত্রির 1টা-1:30 বেজে যায়। এই করে আমাদের সেদিনকার অনুষ্ঠান শেষ হয়। আর মন্দিরে যদি কোনো ভক্তগণ আসেন মানে এখানে ভোগ দিতে বা কোনো প্রসাদ পেতে, তার কী সিস্টেম আছে? এখানে যদি কেউ ভোগ নিতে চায় তাকে আগের দিন জানান দিতে হয় এবং এখানে ভোগ হচ্ছে 60 টাকা করে নেওয়া হয়। এটা অন্য জনের ক্ষেত্রে, পালাদের ব্যাপারটা আলাদা। আমাদের এখানে সাধারণ দর্শনার্থী কেউ আসে, হ্যাঁ, তাদের 60 টাকা করে নেওয়া হয়। হঠাৎ কেউ বললে অসুবিধা হয়, হয়তো 1-2 ভোগ ম্যানেজ করে দেওয়া যায়, কিন্তু তার বেশি যদি কেউ বলে তাকে আগে জানান দিতে হয়। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলবেন? আপনার সাথে যোগাযোগ করতে হবে। এখানে আমার মোবাইল নাম্বার রয়েছে। আচ্ছা, ঠিক, ওটা লিখে দেবো আমি, তাই তো? আচ্ছা, আর যদি একটু কিছু মন্দির ঠাকুরের অলৌকিক ঘটনা কিছু বলেন, ছোট্ট করে কিছু একটা ঘটনা। এই মন্দিরে আমি কার কি জানি না, এখানে ঠাকুরকে মন্দিরে ঢাকলে ঠাকুর তার প্রার্থনা শোনে এবং আমার জীবনেও অনেক কিছু এরকম ঘটেছে। আজকে আমি যে জায়গা থেকে এখানে এসেছি, আমি মনে করি আমি নিজেকে ধন্য মনে করি, কারণ আমার খুব বাজে সময় থেকে আমি আজকে এই মন্দিরে আমি নিজেকে একটা জায়গায় তৈরি করতে পেরেছি, সবই এনার দয়া। ধন্যবাদ। চলুন আপনাদের জানিয়ে দিই মন্দির খোলা ও বন্ধের সময়। সকাল 6টার সময় মন্দির খোলা হয়, দুপুর 1টায় বন্ধ করা হয়, আবার বিকেল 4টায় খোলা হয় মন্দির, রাত্রি 9টার সময় মন্দির বন্ধ করা হয়। আপনাদের সুবিধার্থে কাশীশ্বর পীঠ মন্দিরে ভোগের সমস্ত প্রকার নিয়মাবলী যা আছে সেই নিয়মাবলী আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা দেখে নেবেন কি কি পদ্ধতি আছে এবং পুরোহিত মশাই নাম্বারটিও এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। দেখছেন মূল মন্দিরের প্রবেশ পথে ডান দিকে নিতাই গৌরের ছবি। এখানে একটি মহাদেবের মূর্তি রয়েছে, তার পাশে এখানে একটি গণেশের মূর্তি ফটো লাগানো রয়েছে। দেখাবো আপনাদের মূল মন্দিরটি। কাশীশ্বর পীঠ স্থাপিত 1455 শতাব্দ, স্থাপিত 1455 শতাব্দ। মূল মন্দিরের দরজার মূল প্রবেশ পথের বাম সাইডে এখানে রাধাকৃষ্ণের একটি ছবি রয়েছে, এখানে স্বয়ং নারায়ণের একটি ছবি রয়েছে, এখানে একটি গণেশের মূর্তি রয়েছে। দুপাশে দুটি গেট রয়েছে, মূল মন্দিরে 2টি গেট। এই মূল প্রবেশ পথ মন্দিরে। চলুন প্রবেশ করবো এই মন্দিরে। মন্দিরে প্রবেশ করে ডান দিকে দেখছেন এখানে স্বয়ং মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছেন। বাবা ভোলেনাথ এখানে রয়েছেন অধিষ্ঠিত। বাবা ভোলেনাথের মাথার উপরে একদিকে নিতাই, একদিকে গৌর, আর মাথার উপরে ভোলেনাথের একটি ফটো রয়েছে। এবার মন্দিরের বাম সাইডটা দেখাবো। একটি গোপালের বড় কাট আউট রয়েছে, দেখুন। আর এখানে দেওয়ালেতে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর মাতা সারদা 3 জনের ফটো পাশাপাশি টাঙানো রয়েছে। এবার আপনাদের কাশীশ্বর পীঠ মন্দিরের ভগবানের দর্শন করাবো। মূল মন্দিরে পাশাপাশি 2টি কাঠের সিংহাসনে রয়েছেন। ডান দিকে রয়েছেন কৃষ্ণ রাধা ও বাম দিকে রয়েছেন শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া। এই 2 সিংহাসনের মাঝে আরও একটি কৃষ্ণ রয়েছেন। এই কৃষ্ণ আগের কৃষ্ণ, যার একটি পা পুরোহিতের অসাবধানতায় ভগ্ন হয়ে গেলে শাস্ত্র অনুযায়ী পরবর্তীকালে অন্য একটি কৃষ্ণ প্রতিষ্ঠা করা হয়, যেটি রয়েছেন ডান দিকে। মন্দিরে আরতির সময় হয়ে গিয়েছে, পুরোহিত মশাই এসে গেছেন। চলুন কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হয়ে যাবে। আপনাদের আমি
মন্দিরের সেই আরতিও দেখাবো। মণি
এবার আপনাদের জানাই আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে। হাওড়া মেন লাইন বর্ধমান লাইনে শ্রীরামপুর স্টেশনে নেমে শ্রীরামপুর স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন, 10 টাকা ভাড়া নেবে, বলবেন দোলতলা দোল মন্দির যাব। আর যারা গঙ্গার ওপার থেকে আসবেন তারা শ্রীরামপুর ধুবিঘাটে পার হয়ে ওখান থেকে টোটো পেয়ে যাবেন, 10 টাকা ভাড়া নেবে। দেখলেন আপনারা কাশীশ্বর পীঠ মন্দিরের সন্ধ্যা আরতি। আপনারা সময় সুযোগ পেলে এসে ঘুরে যেতে পারেন এই বহু পুরানো কাশীশ্বর পীঠ মন্দিরটি। আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বয়স্ক যারা রয়েছেন, যারা আসতে সক্ষম নন, তারা ঘরে বসে ভগবানের দর্শন করতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে কাশীশ্বর পীঠ মন্দিরের। আর সেই সঙ্গে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর হ্যাঁ, সময় পেলেই কৃষ্ণ রাধা ও গৌরাঙ্গ বিষ্ণু প্রিয়ার নাম করবেন। নমস্কার।